হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সোহেল রানা 64 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে আরটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস দিয়ে। তো আমি এটা নিয়ে আজকে কিছু বেসিক আলোচনা করব। এটা খুবই একটি ভালো সফটওয়্যার। আপনারা এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের দুইটা অডিও গান একসাথে ম্যাচিং করতে পারবেন। তারপর আপনাদের ভয়েস রেকর্ড অডিওর সাথে ম্যাচিং করতে পারবেন এবং কি আপনাদের ভয়েস রেকর্ড যেগুলো ডান্স বাজনার সাথে অ্যাড করতে পারবেন। তো দেখুন, আপনারা এই সফটওয়্যারটি পেতে গেলে আপনাদের ফোনের যে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে প্রথম ঢুকতেছি, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোর ঢোকার পরে এই দেখুন, এই যে এই নামে আপনারা এটা চার্জ দিবেন। এটা লেখলে হবে অডিও ম্যাচিং স্টুডিও, এটা লেখলে হবে। তো আমার এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করতেছি, আপনারা দেখাই কীভাবে এডিটিং করবেন। দেখুন, এই যে রুমটা চলে আসছে, এখানে আপনারা কীভাবে মিউজিক অ্যাড করবেন বা মিউজিকের সাথে আপনারা ভয়েস কীভাবে অ্যাড করবেন, ম্যাচিং করবেন। তো আপনারা এই ম্যাচিং করতে গেলে এখানে আপনারা ক্লিক করতে হবে যে ওপেন লেয়ার বা আপনারা ওপেন যে ফাইল সেটাতে ক্লিক করতে পারবেন। আর আপনারা এটা থেকে বাজিয়ে নিতে পারবেন। তাই প্রথম অবস্থায় আমি একটি এখানে অডিও গান নিতেছি। তো দেখুন, আমি অডিও গান নিতে গেলে আপনারা ইচ্ছে করলে এটাতে নিতে পারেন প্রথম অবস্থা, বা এটাতে নিতে পারেন। তো আমি এটাতে যখন নেবেন তখন এটাতে ক্লিক করতে হবে। আবার যখন এটাতে নেবেন তখন এখানে ক্লিক করলে দেখবেন এই রুমটা এখানে চলে আসছে। তো এটা আমি ওপেন লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে সাপোজ একটা গান নিলাম, এটাই নিলাম, এখানে ক্লিক করলে শুরু হবে। এখন এখানে ক্লিক করার পরে যে চলে আসছে, একটু সময় নেবে, আমাদের অপেক্ষা করতে হবে একটু সময়। দেখুন এখানে সেভ হয়ে গেছে। দেন ইচ্ছে করলে আবার এই জায়গায় ক্লিক করলাম। তো আবার ইচ্ছে করলে এখান থেকে আপনারা একটা অডিও গান নিতে পারেন। আমি আবার নিয়ে দেখাচ্ছি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। দেন দেখুন এটাও অ্যাড হয়ে গেছে। তো ইচ্ছে করলে আপনি এইভাবে এটা কাজ করতে পারেন। তো ইচ্ছে করলে আপনি এখন দেখুন এটা কীভাবে বাজিয়েও দেখতে পারেন। ইচ্ছে করলে এই জায়গায় বাজিয়ে দেখতে পারবেন প্লে, তারপর এখানে প্লে করে বাজাতে পারবেন। তো আমি এখানে একটু দেখাচ্ছি। দেখুন এইভাবে। আবার ইচ্ছে করলে এই জায়গায় বাজিয়ে দেখতে পারেন। তো আপনারা এইভাবে পারেন, বা ইচ্ছে করলে যে জুমে ক্লিক করে এটা জুম করতে পারেন, মাইনাস দিয়ে এভাবে মাইনাস করতে পারেন। এভাবে আপনারা কাজ করতে পারেন। তো এখানে দেখুন আরেকটা কাজ আছে আপনাদের, এই যে যদি আপনারা চান এটা বাড়িয়ে দিলে আপনাদের ভলিউমটা বেড়ে যাবে, এটা কমিয়ে দিলে আপনাদের কমে যাবে, নিচের ভলিউমটা কমে যাবে, মানে নিচের অডিও গানের ভলিউমটা কমে যাবে, বা আপনারা এখানে ভয়েস রেকর্ড করলে সেটাও কমে যাবে। তো এইভাবে আপনি এটা কম বেশি করে নিতে পারবেন। তো এখন দেখুন এটা আপনারা যদি ইচ্ছে করে কীভাবে কাটবেন, যা এখানে চাইতেছেন যে আপনি অডিও গানের সাথে আপনাদের ভয়েসটা রেকর্ড করার জন্য, বা একটা অডিও ডান্স বাজনার সাথে আপনারা ভয়েসটা রেকর্ড করার জন্য। তো এটা কীভাবে কাটবেন আপনারা এখান থেকে, এই রুমটা থেকে। তো এটা কাটতে গেলে আপনাদের এই যে এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম, তারপর ওকেতে। দেখুন এই রুমটা থেকে এটা ডিলিট হয়ে গেল। তো এখানে আপনারা কীভাবে এখন ভয়েস রেকর্ড করবেন। তো ভয়েস রেকর্ড করতে গেলে আপনাদের এই যে ভয়েস রেকর্ড, এই যে এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করতেছি। তারপর দেখুন এখানে যে অডিও যে ভয়েসটা আপনাদের যে পেজটা চলে আসছে। তো এখন কীভাবে রেকর্ড করবেন, তো এটা যদি আপনারা চান এখানে ক্লিক করে আপনাদের যে অডিওর সাথে এটা রেকর্ড হয়ে যাবে, মানে ফিক্সড হয়ে যাবে। তো আবার যদি চান নিচেটা যদি আপনার এক্সট্রাভাবে অডিওটা ভয়েসটা রেকর্ড করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। তো এখন কীভাবে রেকর্ড করবেন, তো আবার এটাতে ক্লিক করে আপনারা রেকর্ড করতে পারেন। এই যে আমি স্টার্ট দিলাম, দেখুন এখানে এটা রেকর্ড হচ্ছে কিন্তু এখন। তো এটা কিছুক্ষণ আপনার যতক্ষণ আপনার রেকর্ড করবেন ততক্ষণই আপনাদের রেকর্ড হবে। তো এটা আবার সেভ করতে গেলে আপনার এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে দুটো অপশন চলে আসছে, আপনি এটাতে ক্লিক করলে আপনার এটা নতুন অবস্থা আবার চলে যাবে, আবার নতুন করে রেকর্ড করতে পারবেন। যদি না দেন মনে হয় যে আমার রেকর্ডটা ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম, দেখুন এটা এখানে সেভ হয়ে গেছে, আমার রেকর্ডটা দেখুন এখানে সেভ হয়ে গেছে। তো আপনি এইভাবে এটা অ্যাড করতে পারবেন। তারপর ইচ্ছে করলে যদি আপনারা চান এই যে আপনাদের যেই অডিওর সাউন্ডটা একটু কমিয়ে দিতে পারেন, আপনাদের ভয়েসটা একটু বাড়িয়ে দিতে পারেন, এভাবে বাড়িয়ে কাজ করতে পারেন। তারপরে এখন দেখুন
এডিটিং কীভাবে করবেন, যে এডিটে আপনারা গিয়ে এখান থেকে আপনারা যে এটা প্রুফে ক্লিক করলে, এখন আমি প্রুফে ক্লিক করলাম। তো দেখুন এটা যদি আপনারা রিংটোন বানাতে চান এইভাবে এখান থেকে টেনে এইভাবে আনলে আবার প্রুফে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। একটু সময় নেবে, এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখন দেখুন এটা আপনার রিংটোন হয়ে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। আপনাদের যে এটার অপশন যে ফাইলটা, সে ফাইলে সেভ হয়ে যাবে। আপনার পরবর্তীতে এটা খুঁজে নেবেন। তারপর দেখুন এটাতে আপনার কাজ করে আপনাদের যে অডিও গানটা হাফ ডাউন করতে পারবেন। আপনাদের অডিও গানের শ্যুটটা বা অডিও গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এই যে এখানে দেখুন সেম একই কাজ। আপনারা যখন কাজ করবেন তখন বুঝে যাবেন এটা কীভাবে কী করবেন। তখন আপনারা বুঝে যাবেন যে এটা কীভাবে কী করলে কী হয়, কোনটাতে কী করলে কী হয়। আপনার সাউন্ডটা কম বেশি হয়ে যাবে আর কি। স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, লো করতে পারবেন, এভাবে কাজ করতে পারবেন। তো এটা কীভাবে আপনারা সেভ করবেন, তো আপনারা প্রথম আবার হোমে যাবেন। হোমে যাওয়ার পরে তারপর দেখুন এই যে এখানে মিক্স, এটাতে আপনার ক্লিক করতে হবে সেভ করার জন্য। তো আমি মিক্সে ক্লিক করলাম। দেখুন এটা দুইটা অপশন চলে আসছে এখানে। আপনারা এখানে ক্লিক করলে এটা আবার নতুন অবস্থা চলে যাবে। তো আবার এখানে যদি সেভ ক্লিক করেন তাহলে এটা সেভ হবে। তো আমি এখানে ক্লিক করতেছি সেভ করার জন্য। দেখুন এখানে আর কিছু অপশন চলে আসছে। আপনারা ইচ্ছে করলে যে রিংটোন, যদি রিংটোন বানাতে চান তো রিংটোন অবস্থা আছে। যদি আপনারা না MP3 বানাতে চান, মিউজিক বানাতে চান, তাহলে মিউজিকে আপনাদের ক্লিক করে এটা সেট করে নিতে হবে। তারপর এখানে MP3 ইচ্ছে করলে MP3 বা এটাতে ক্লিক করতে হবে। আমি মনে করি MP3 করলাম। তারপরে এখানে আপনারা এটা নাম দিতে পারেন, অডিও থাকুক, আমি অডিও দিলাম, অডিও থাকুক। তো অডিও থাকার পর আপনার এখানে সেভে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে। তো আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা সেভ হওয়ার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের এটা সেভ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে। তো এটা যদি আপনারা চান আবার নতুন করে এটা কাজ করতে, তাহলে আপনাদের এই যে নিউতে ক্লিক করলেই হবে। শুধু যে আমি নিউতে ক্লিক করলাম, দেখুন আবার নতুন অবস্থা চলে আসছে। আপনারা ইচ্ছে করলে আবার নতুন করে এটা এডিট করতে পারেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগতম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এই বাটনে। লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং।